তর্ক বিতর্ক, খুব সুন্দর এবং প্রাণবন্ত বিতর্ক। বার্ধক্যের ঊর্ধ্বে গেছে যৌবনের কঙ্কাল মূর্তি, এত সুন্দর করে পরিস্ফুটন। আমার মনে হচ্ছে আমি যদি ওপাড়ার দলে থাকতাম আমিও কটা ঝেড়ে দিয়ে আসতে পারতাম। বিষয়টা আমার এখনই মনে হচ্ছে এরকম। যেহেতু আমি এই পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তা মরিয়মকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মরিয়ম। রাজার নীতি রাজনীতি নয়, নীতি রাজাই রাজনীতি। দুর্নীতিতে রাজাই সুখ, প্রজা শুধুই দুর্গতি। জীবনে এমন অনেক অপ্রিয় কথা থাকে যা মেনে নেওয়া কষ্টকর, তবুও মনে মনে এটা সততা সত্যই। আজকে আমাদের প্রতিপক্ষ কর্মকর্তার অবস্থাও তেমন। দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ। এটা শুধু আমার বা আপনার কথা না, বিশ্বের টপ লেভেলের আন্তর্জাতিক মিডিয়া পরিবেশ বিপর্যয়ের জন্য দুর্নীতিকেই দায়ী করছেন। মাননীয় মডারেটর, আজকে তো আগামী দিনে পরিবেশ বিপর্যয়ের বীজ একটা বীজ রোপণ করে তোমরা রাতারাতি বড় গাছ রূপ না, বীজ থেকে চারা, তারপর ছোট গাছ থেকে মাঝারি গাছ, এক সময় বড় গাছের রূপ নেয়। মাননীয় মডারেটর, আমরা বর্তমান সময়ে যে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি তা গত কালকের কোনো কারণ থেকে হচ্ছে না। এখন যেসব ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে, এটার জন্য ইনস্ট্যান্ট কোনো কারণ বের করাটা জ্ঞানীর কাজ নয়। এটা আরো 10 বছর পরে, অথবা 20 থেকে 30-40 বছর আগে দূষণ নামক ছোট্ট বীজের বিশাল বৃক্ষ বর্তমানে এই পরিবেশ বিপর্যয়গুলো। মাননীয় মডারেটর, ঠিক তেমনই বর্তমান সময়ে যে দূষণগুলো হচ্ছে, যেমন মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ ইত্যাদি, এটা কোনো ছোট্ট বীজের মতো। এই ছোট্ট দূষণের বীজগুলো আজ থেকে আর 10 থেকে 15-20 বছর পরে বড় হবে। মাননীয় মডারেটর, সেদিনটা সেই পরিবেশ বিপর্যয় হবে আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর। কিন্তু এই পরিবেশ বিপর্যয়গুলো ঘটার পেছনে ধারাবাহিক অনেক কারণ রয়েছে, যা আমাদের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা উপযুক্ত তথ্য ও তথ্যপ্রমাণ বুঝিয়ে গিয়েছেন। মাননীয় মডারেটর, দুর্নীতির পরিবেশ বিপর্যয়ের কারণ। মাননীয় মডারেটর, এখন আমি কিছু আন্তর্জাতিক মিডিয়া শিরোনাম উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, Corruption and Environmental Degradation, 12 January 2023, source The Guardian. Environmental damage linked to corruption in Asia, 18 July 2022, source Al Jazeera. Corruption and deforestation in Latin America, 11 December 2022, source The New World Trade. মাননীয় মডারেটর, দেখা গেছে যে আমাদের দুর্নীতির প্রথম থেকে শেষ আমাদের দূষিত দেশের তালিকার প্রথম দিকে, যেমন সোমালিয়া দুর্নীতিতে প্রথম, দূষণের সপ্তম; সিরিয়া দুর্নীতিতে দ্বিতীয়, দূষণের দশম; সুদান দুর্নীতিতে তৃতীয়, দূষণের নবম; সাউথ লিবিয়া এটাও ছিল 15-এর ভেতরেই। মাননীয় মডারেটর, আবার যে সব দেশে দুর্নীতি নেই সেই সকল দেশ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দূষণ তালিকায় সবার শেষের দিকে। তাই আমি প্রতিপক্ষের মধ্যে কাছে আমার একটি প্রশ্ন, দুর্নীতি যদি পরিবেশ বিপর্যয়ের কারণ না হয় তাহলে কেন উন্নত দেশগুলোতে দুর্নীতি বেশি এবং পরিবেশগত সমস্যাও বেশি? মাননীয় মডারেটর, আবার যে সকল দুর্নীতি নেই সেই সকল দেশগুলো হলো ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড। মাননীয় মডারেটর, এই সকল দুর্নীতি এবং দূষিত দেশের তালিকায় এই সকল দেশের নাম সবার শেষে, যেমন ডেনমার্ক 141 অবস্থান, ফিনল্যান্ড 143 অবস্থান, নরওয়ে 149 অবস্থান, সুইডেন 145 অবস্থান এবং নিউজিল্যান্ড 152 অবস্থান। মাননীয় মডারেটর, এখান থেকে এটা প্রমাণিত হয় না যে সকল দেশে দুর্নীতি আছে সেই সকল দেশেই পরিবেশ দূষণ আছে, আর যে সকল দেশে দুর্নীতি নেই সেই সকল দেশে পরিবেশ দূষণ নেই। আমি আমার প্রতিপক্ষের মধ্যে আরেকটি প্রশ্ন রেখে চাই, দুর্নীতি যদি পরিবেশ বিপর্যয়ের কারণ না হয় তাহলে কেন উন্নত দেশগুলোতে দুর্নীতি কম এবং পরিবেশগত সমস্যা তুলনামূলকভাবে কম? মাননীয় মডারেটর, এখন একটি থিওরির সাথে বাংলাদেশের কর্মকাণ্ডের বাস্তব প্রমাণ তুলে ধরবো। পলিটিক্যাল ইকোলজি থিওরি, এর প্রবক্তা পল রবিন্স। মাননীয় মডারেটর, পলিটিক্যাল ইকোলজি থিওরি, পলিটিক্যাল ইকোলজি এ ক্রিটিক্যাল ইন্ট্রোডাকশন বইতে তিনি বলেন, দুর্নীতিবাজ লোকেরা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে পরিবেশ বিরোধী প্রকল্প অনুমোদন করে, যা পরিবেশ বিপর্যয়ের কারণ হয়। মাননীয় মডারেটর, এখন এই থিওরির প্রয়োগটুকু দেখাবো। ঢাকা শহরে যেখানে সেখানে ব্যাংকের সাধারণত দুর্নীতি অবৈধ ফসল যত্রতত্র মাথাখানে রয়েছে, বাড়ির অলি গলি সিঁড়ির নিচে একের কাউন্টে খাটের নিচে চোখের নিচে ঘরের কোণে আনাচে কানাচে টাকা ছিল করেছে। মাননীয় মডারেটর, আমরা প্রতিপক্ষের মধ্যে লেগে রয়েছে এটা একটি শিলবার। মাননীয় মডারেটর, আমরা হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। মাননীয় মডারেটর, এগুলো যদি শিলবার ভেতরে হয় বলতে সবচেয়ে বড় শিলবার। মাননীয় মডারেটর, নীতি রেখে কাজ করাকে দুর্নীতি বলে, শাব্দিক কবির মতো তাই বলে। মাননীয় মডারেটর, আল কোরআনের 17 সূরা আল ইসরা 33 আয়াতে আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থ আপনারা সেই জীবনকে হত্যা করো না যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তবে ন্যায়সঙ্গত কারণ ছাড়া। গৌতম বুদ্ধ বলেছেন, জীব হত্যা মহাপাপ। জাতিসংঘ সনদে 2.1 ধারায় 2 ধাপে করা জুলুম ও অনাচারকে সম্পূর্ণ নিষেধ করেছেন। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই, এমন কোনো আইন নেই যেখানে বলা হয়েছে তোমরা অন্যায়ভাবে অন্য দেশের উপর যুদ্ধ চালাও, হামলা চালাও, মানুষ হত্যা করো। জেনেভা কনভেনশন ও হেগ কনভেনশন মানবাধিকার সংগঠনের একই কথা বলা হয়েছে। তারপরে মানববিশ্বাস ইসরায়েল ফিলিস্তিনের উপর যুদ্ধ চালিয়েছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। রাশিয়া ইউক্রেনের উপর যুদ্ধ চালিয়েছে, যা চরম মানবাধিকার লঙ্ঘন। মাননীয় মডারেটর, তাই আমরা বলতে পারি দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ। এর ফলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।